নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব পুরোপুরি একেন হইচইয়ের এই নতুন ওয়েব সিরিজটাকে নিয়ে, যেটা হচ্ছে একেন বাবু ফ্র্যাঞ্চাইজির 8 নম্বর সিজন। এই সিজনে রয়েছে টোটাল 7খানা এপিসোড। এক একটা এপিসোডের রান টাইম হচ্ছে 20 থেকে 25 মিনিটের মধ্যে, কোনোটা তার থেকে সামান্য একটু বেশি। তো কেমন হলো পুরোপুরি একেন এই সিরিজটা জানবো আজকে ভিডিওতে। সোলের স্টার। তো এখানে আমরা গল্প হিসেবে দেখতে পাচ্ছি যে একেন বাবু এবং তার সাথে বাপি, যেটা এখানে সুহত্র প্লে করছে বাপির ক্যারেক্টার, এখানে হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, সেটা সবাই জানি। তারা এবারে পুরী ঘুরতে গেছে এবং সেখানে গিয়ে একটা ঝামেলার মধ্যে, একটা কেসের মধ্যে একেন বাবু যথারীতি জড়িয়ে যাচ্ছেন। এর পরবর্তী কি জানতে হলে তোমাকে সিরিজটা দেখতে হবে। এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে পুরোপুরি একেন সিরিজের জন্য কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। তো ভালো দিক দিকে সেটা হচ্ছে যে, প্রথম কথা, এই সিজনের যে প্লটটা সেটা কিন্তু অন পেপার বেশ ভালোই, যদি গল্পটাকে শুরু থেকে শেষ অবধি দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে অনির্বাণ চক্রবর্তী বলে একেন বাবুর চরিত্রে, তার সাথে সুহত্র বলি, সোমক বলে, মির্চি সোমক আর কি, সোমক বলি, সাপোর্টিং কাস্টে রাহুল বলি, রাজনন্দিনী পাল, যারা যেখানে অভিনয় করেছে তাদের সবাই কিন্তু এখানে ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। সিরিজের এন্ডিং বলবো যে টুইস্ট সেটা ভালো, যদি সেটা খারাপ দিক আছে সেটা পরে নেগেটিভ দিক আলোচনা করছি, কিন্তু টুইস্টটা কিন্তু ভালো টুইস্ট। ঠিক আছে, যারা এই টুইস্টের পরিচিত নয় খুব একটা, তারা কিন্তু যথেষ্ট শর্ট ভ্যালু কিন্তু পাবে। এছাড়া পুরোটাই এখানে পুরীতে শ্যুট করা হয়েছে, সেই কারণে এর যে কালার গ্রেডিং সেটা অবশ্যই দেখতে ভালো লাগে। একটা ঝাঁ চকচক, একটা প্রিমিয়ামনেস সিরিজটার মধ্যে রয়েছে। এবং সিরিজটা যদি বলি তাহলে বলবো যে মিড পার্সেন্ট সিরিজটা কিন্তু মোটামুটিভাবে এনগেজ করেই রাখে, ঠিকঠাক লেভেলে এনগেজ করে আর কি। সেখানেও খামতে সেটা পরে আমি আসছি, কিন্তু সিরিজটা মোটামুটি দেখে নেয় এনগেজ করে রাখে, মোটামুটি এনগেজ করে রাখে সিরিজটা। তো মোটামুটি এগুলি হচ্ছে পজিটিভ দিক। এবার হচ্ছে নেগেটিভ দিকে যদি আসি, নেগেটিভ দিক হচ্ছে প্রথম কথা, এই যে টুইস্টটার কথা বললাম, টুইস্টটা অবশ্যই ভালো টুইস্ট, কিন্তু যারা একটু বই পড়ে, যারা একটু বাইরের দেশের কাজ যারা দেখে, তারা কিন্তু খুব একটা শখ পাবে না। এই সেম এরকম একটা টুইস্ট ছিল হচ্ছে আগাথা ক্রিস্টির একটা গল্পে, নাম বলবো না, নাম বললে তো সবাই বুঝাই যাবে, এখানে ছিল। দ্বিতীয়ত হচ্ছে এবারে যেটা দেখতে চাচ্ছি যে এখানে ছ্যাবলামির পরিমাণটা যেটা এখানে করে থাকে সেটা আছে, নেই সেটা বললাম, সেটা প্রচুর পরিমাণে আছে, তবে অন্যান্য সিজনের তুলনায় একটু কম আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যখন এখানে আমরা কেসের মধ্যে ঢুকে যাচ্ছে, একটা ক্যারেক্টার হয়তো খুন হয়ে যাচ্ছে, মানে এক্সাম্পল দিয়ে বলছি, তখন পুরোটাই সিচুয়েশন সিরিয়াস থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও তার মধ্যে দিয়েও সেই চিরাচরিত ভুলভাল প্রবাদ বলা, ছ্যাবলামি করা সেটা করে যাচ্ছেন। এবং এই কমেডিগুলো প্রথম দিকে দেখতে ভালোই লাগলো, যেটা কারণ আল্লাহকে বললাম না, কারণ এগুলো মোটামুটি সময় পরিচিত, কিন্তু সমস্যা হচ্ছে কি, এই কমেডিগুলো না একটা সময় পরে রিপিটেটিভ লাগতে শুরু করে, এবং অ্যাট দ্য সেম টাইম এগুলোকে প্লেস করা হচ্ছে ভুল সময়, যেটা একেবারেই কাম্য নয়। এটা সমস্যা রয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে এখানে যখন একটা গল্পটা একটা সিরিয়াস জায়গায় ঢুকে গেছে, খুন হচ্ছে একটা ক্যারেক্টার হয়ে গেছে, সেখানেও ব্র্যান্ড প্রমোশন করতে হচ্ছে। মানে তার মধ্যে সানরাইজ সর্ষে পাউডার, সেই সানরাইজ সর্ষে পাউডার রান্না করলে নাকি সেটা 10 মিনিটে রান্না হয়ে যায়। আবার খেতে দিচ্ছে, যখন বসে যে এখানে বলছে মানে শেফকে, হ্যাঁ আপনি যেটা তো সানরাইজ সর্ষে পাউডার দিয়ে রান্না করেছেন, বুঝেই মানে দেখেই বোঝা যাচ্ছে। মানে এর মধ্যেও ব্র্যান্ড প্রমোশন করতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমার সিনেমা বা সিরিজের মধ্যে ব্র্যান্ড প্রমোশন জিনিসটা আমার একেবারেই পছন্দ নয়। তুমি সেটা বিজ্ঞাপনের মধ্যে রাখো, তুমি এখানে কেন আনবে? আর যখন একটা সিরিয়াস জায়গায় যখন চলে আসে গল্পটা, তুমি তার মধ্যে একটা কমেডি ঢোকাচ্ছ, গল্পের তাল কেটে যাচ্ছে, ঠিক আছে,
দ্বিতীয়ত হচ্ছে তুমি তার মধ্যে করছো ব্র্যান্ড প্রমোশন। আরও যেটা অবাক লাগে, আমার সব থেকে খারাপ লাগে যে এর মধ্যে ইউনিভার্স, মানে সিরিয়াসলি প্রথম কথা হচ্ছে যে জোর করে এটা করা, প্লটে বা গল্পে কোনো কিছু এলিমেন্ট অ্যাড করলো না, কিছুই হলো না। সেই অভিনেতা একজন গুণী অভিনেতা, তাকে তোমরা সবাই চেনো। তিনি হচ্ছে একটা বিখ্যাত ক্যারেক্টারই, ফেমাস ক্যারেক্টার তিনি প্লে করেন, অসাধারণ অভিনেতা। বাট তাকে এখানে সত্যি জোর করে আনা, জাস্ট জোর করে আনা, সেখানে মানে কিছুই হয়নি এখানে। এমন সে ক্যারেক্টারটা এসে কিছু হেল্প করছে, তার একটা অনেকটা সময় থাকছে তা নয়। সিনটা গল্প কিছু অ্যাড করে না, ক্যারেক্টারটাও গল্পে তা আরও কিছু অ্যাড করে না। যেটা এখন সমস্যা সেটা হচ্ছে যে যেহেতু অনির্বাণ চক্রবর্তী এখানে পারফরমেন্স সবাই ভালো, এটা বললামই। যেহেতু অনির্বাণ চক্রবর্তী তিনি একেনবাবু করছেন এবং একই সময় তিনি কিন্তু জটেও প্লে করছেন শ্রীজিৎ মুখার্জি ফেলুদাতে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই জটায়ু আর একেনবাবু দুটো না, যেহেতু ক্যারেক্টারগুলো যেতে একই রকম, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের কমেডি করার ধরন যেতে একই রকমের, যার ফলে না যেহেতু খুব কম সময়ের ব্যবধানে আমরা অনির্বাণ চক্রবর্তীকে জটায়ু হিসাবে দেখছি, আবার একেনবাবু চরিত্র হিসাবে দেখছি, যার ফলে তাকে না মানে এক সময় রেকগনাইজ করা মুশকিল হয়ে যায় যে আমরা অ্যাকচুয়ালি ঠিক কাকে দেখছি, তার আইডেন্টিটিটা কি, জটায়ু হিসাবে না একেনবাবু হিসাবে। আজকে আমি যদি পুরোনো দিকে যাই, সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা সবাই চিনি ফেলুদা হিসাবে, তাই তো? এটা ফ্যাক্ট। আমরা হিন্দিতে রজিত কাপুরকে দেখেছি ব্যোমকেশ হিসাবে। আমার থেকে তিনি হচ্ছেন ব্যোমকেশ, যতই ব্যোমকেশ করে নিক না কেন, তিনি হচ্ছেন ব্যোমকেশ। একটা আইডেন্টিটি আছে। আমরা আজকে রোয়ান এটকিনসনকে চিনি মিস্টার বিন হিসাবে, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা এখানে আমাদের এখানে সেই ব্যাপারটাই নেই। মানে একজন ব্যোমকেশ হচ্ছে, সে ফেলুদাও হচ্ছে, সে তোপসেও হচ্ছে, যে ফেলুদা হচ্ছে সে আবার ব্যোমকেশ হচ্ছে, মানে কোনো ঠিক নেই আমাদের এখানে। এটা হচ্ছে সমস্যা, যে আইডেন্টিটি ক্রাইসিস। যে এমন না যে দুটো মানে জটে ফেলুদা দুটো আলাদা অনেক সময় পরে আসছে, একই সময় দেখছি, মানে খুব কম সময় ব্যবধানে দেখছি, যার ফলে না রেকগনাইজ করা মুশকিল হয়ে যাচ্ছে। অনির্বাণ চক্রবর্তী ভীষণই ভালো অভিনেতা, বাট কোথাও যখন মনে হচ্ছে আমার যে অনির্বাণ চক্রবর্তীর না সপ্তাহে যে দুটো যদি ছেড়ে দেন, যে কোনোটাই করবো না, ভালো ভালো চরিত্র প্লে করুক, আর না হলে করলেও যে কোনো একটা করুক। তবে আমি বলবো যে একেনবাবুটা বন্ধ হওয়া উচিত আর কি। জয়দেব মুখার্জি বানিয়েছেন সিরিজটা, ওভারঅল আমার একেবারে খারাপ লেগেছে আমি বলবো না, খারাপ হওয়া লাগেনি, ভালোই লেগেছে, মন্দ লাগেনি। ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, এটুকু বলা যায়। টাইম পাস করার জন্য দেখলাম, দেখে ভুলে গেল, এটা তার বেশি কিছু নয় আর কি। হ্যাঁ, অপরিচিত যেরকম আমার খারাপ লেগেছে, এটা তার থেকে বেটার কাজ বলা যেতে পারে, বাট স্টিল মানে এটা মানে খুব ভালো কিছু বলা যায় না আর কি। ঠিক আছে। আর সিরিজটার সমস্যা হচ্ছে যে প্লটটা যতটা ভালো, এখানে কিন্তু একটা এপিসোড কিন্তু কমা দিতে পারতো। একটা সময় সিরিজটা কিন্তু লেংদি বলেও কিন্তু মনে হয় একটা ব্যাপারে, অনায়াসে এটা এখানে না একটা এপিসোড কিন্তু কম করে যেতেই পারতো। 6 এপিসোডে করলে কিন্তু মানে আরো ব্যাপারটা ক্রিস্প হতো আর কি। তো সব মিলিয়ে পুরোপুরি একেন এই সিরিজটাকে আমি রেট করব 6.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ পুরোপুরি একেন সিরিজটাকে নিয়ে। যারা দেখেন দেখবে মনে করছো, হইচইতে যাও, গিয়ে দেখে ফেলে, দেখে জানো কমেন্টে কিরকম লাগলো। আর যারা দেখেছে তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই এসে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা প্রেস করে দাও, যাতে এরকম আরো ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সরকার ভালো থেকে সুস্থ থেকে আমার সঙ্গে জুড়ে থাকো।